হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলে এসেছি সকালবেলার একটা কাজ নিয়ে। সেটা হচ্ছে ঘুম থেকে উঠে প্রত্যেকটা বাড়িতে একটাই কাজ, সেটা হচ্ছে বেডশিট গোছানো। আমারও যথারীতি তাই। তো গুছিয়ে নিয়ে একটু ভিডিও করলাম, কারণ কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে দেখছি ভিডিও তো করতেই হবে, তবে কাজ করতে করতে ভিডিও করার অভ্যেসটা তো নেই, তাই হয়ে ওঠে না। কাজ করে তারপর কমপ্লিট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে চেষ্টা করব সব ধরনের ভিডিও তোমাদের সাথে উপস্থাপনা করার। আসলে আমি অত ভালো ভিডিও মেক করতে এখনও পারি না। তারপরে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মামনি বাড়িতে সবার জন্য বানিয়েছে সিমইয়ের পায়েস, আর কিছুটা দুধ এখনও রয়েছে। সেই দুধটা দিয়ে মামনি ক্ষীর বানিয়েছে পাটিসাপটা করবে বলে। জানো তো, আমাদের এই বাড়িতে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে দুধ আসে, কিন্তু দুধ খাওয়ার মানুষ নেই। তাই আর কি আর করা যায়, সেই দুধ দিয়ে মামনি রোজ ছানা কাটে, ঘি তোলে, অনেক কিছু চেষ্টা করে। আর কি, তারপরে এই যে স্নান করতে যেতে হবে, তাই কি পরবো স্নান করে এসে সেটাকে আগে ভালো করে গুছিয়ে নিলাম। চুলটাকেও সাথে একটু হালকা করে ব্রাশ করে নিচ্ছি। তোমরা না একটা কাজ করবে, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছো দিদি চুলের কি যত্ন নাও। বিশ্বাস করো, আমি এখনো অবধি কোনোদিনও চুলের কোনো যত্ন নিইনি। তবে হ্যাঁ, একবার আমি স্ট্রেট করিয়েছিলাম চুলে, আর একটু ওই ট্রিটমেন্ট তখনই করিয়েছিলাম। আদারওয়াইজ কিন্তু কোনো যত্ন নিইনি। কিন্তু জানো তো, স্ট্রেট করার আগে আমার চুল আরও অনেক বেশি ছিল। স্ট্রেট করার পরে কেমন যেন চুলটা অনেকটাই কমে গেছে। আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। স্নান করে চলে এসেছি, তারপর আবারও ভালো করে চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছি, কারণ জট তো প্রচুর পরিমাণে পড়ে। আর আমাকে যেহেতু প্রত্যেক দিন বাইরে বেরোতে হয়, বাইরের এই ধুলোবালি, চুল তো ড্যামেজ হবে। তবে এসব চিন্তা করলে তো আমাদের আবার হবে না। চুল থাকলে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু চুল উঠে গেলে সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যাওয়ার থেকে যতদিন যেভাবে যাই সেটাই ভালো। তো চলো, চুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। জানো, মেঝেতে আমার কত চুল পড়েছে। তোমরা হয়তো ভাবছো, বাহ কি সুন্দর চুলটা আঁচড়ে নিল, একটাও চুল পড়লো না। না গো, তোমাদেরও যেমন চুল পড়ে, আমারও সেম চুল পড়ে। চুলকে আমি কোনোভাবেই পড়া কন্ট্রোল করতে পারি না। দেখো, আমি কিন্তু এখন ভালো করে চুলগুলোকে এক জায়গায় করছি, কারণ সারা ঘরে চুল থাকলে একদম ভালো লাগে না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু সত্যিই বসে থাকি। তারপরে দেখো, একটু স্কিন কেয়ার করে নিচ্ছে, যেহেতু এখন শীতকালে স্কিন কেয়ার না করলে স্কিন তো আমাদের দিকে তাকাতেই পারবো না। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আমার বেশ ভালো লাগে তোমাদের গল্প, তোমাদের সাথে কথা বলতে। আর প্রত্যেকটা মেয়েকে যেটাতে ভালো লাগে সেটা হচ্ছে সিঁদুর, শাখা। তো এগুলো তো অবশ্যই পরলে পরে একটা মেয়ের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। তো দেখো, সিঁদুর পরে নিলাম স্নান করে উঠে যে কাজটা করি। আর টিপ, যেটা একটা গল্প বলি, তোমাদের দাদাভাই এর কাছে একটা ভালো লাগার জিনিস হচ্ছে ওর বউ সবসময় টিপ পরে থাকবে। আমি চেষ্টা করি সবসময় টিপ পরে থাকার, মাঝে মাঝে হয়ে ওঠে না, কি আর করব বলো। তারপর দেখো, খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়েছি, কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করতে বসেছি আর গল্প করছি। গল্প করতে করতে কাজ করতে বেশ ভালো লাগে, তো গল্প করছিলাম আর কিছু ফানি কথা বলছিল, আর আমি হাসছিলাম আর কাজও করছিলাম সাথে। তো দেখো, সমস্ত জামা কাপড়কে কিন্তু আমি একটু ভাঁজ করে নিচ্ছি। আমি প্রপারভাবে তো ভাঁজ করতে পারি না, চেষ্টা করি। আসলে ভাঁজ করতে আর এই জামা কাপড় কাচতে আমার বরাবরই খুব আলসে বিতে ধরে যায়। ভাঁজ করতে তো আমার একদম ভালো লাগে না। যেমন তেমনভাবে আগে ভাঁজ করতাম, সোজাও করতাম না। এখন তাও বকা খেয়ে একটু সোজা করি, তাও যেমন তেমন করেই ভাঁজ করার চেষ্টা করি। দেখো, গল্প করতে করতে ভাঁজ করা হয়ে গেল। এবার এগুলোকে আলমারিতে রেখে তারপরে একটা ঘুম দেব, কারণ আজকে আর ভিডিও নেই, আজকে একটু বেশ রেস্ট পাবো। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো। আজ আসি।